ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव। जय शिव शंकर। देवादिदेव মহাদেবের কৃপায় শ্রাবণ মাসে এই ৬টি রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে। সেই ৬টি রাশির বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ বা কৃপাদৃষ্টি পেতে আপনারা কি করবেন, কখন করবেন তা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তা জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকে ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। আর যারা ইউনিক অ্যাস্ট্রোলজিতে নতুন রয়েছেন তাদেরকে বলবো একান্তই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন। এবং যারা অলরেডি ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। দেবাদিদেব মহাদেবের কৃপায় শ্রাবণ মাসে ৬টি রাশির গোল্ডেন টাইম। এই শ্রাবণ মাস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে? ১৭ই জুলাই থেকে। ১৭ই জুলাই শ্রাবণ মাসের প্রথম দিন শুরু হয়েছে এবং ১৭ই আগস্ট পর্যন্ত, ১৭ই জুলাই থেকে শুরু করে ১৭ই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসটি থাকছে। আপনারা যারা শ্রাবণ মাসে বিশেষভাবে মানছেন বা নিরামিষ আহার করছেন গোটা মাস, তাদের ক্ষেত্রে আমি সময়টি জানালাম ১৭ই জুলাই থেকে ১৭ই আগস্ট পর্যন্ত। এই মাসে আপনাদের যে ৪টি কিন্তু সোমবার পড়েছে। এবার শ্রাবণ মাসে ৫টি সোমবার নেই, ৪টি সোমবার রয়েছে। দিনগুলি অবশ্যই আপনারা লিখে নিন বা নোট করে নিন। একটি তারিখ পড়েছে ২২শে জুলাই। ২২শে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস শুরু হয়েছে বুধবার এবং সমাপ্তি ঘটবে শনিবার। বুধবার শ্রাবণ মাস প্রবেশ করেছে এবং সমাপ্তি করবে যেহেতু শনিবার, তার মধ্যে ৪টি সোমবার পড়েছে। প্রথম সোমবার পড়েছে ৬ই শ্রাবণ অর্থাৎ ২২শে জুলাই। দ্বিতীয় শ্রাবণ পড়েছে ১৩ই, দ্বিতীয় সোমবার পড়েছে ১৩ই শ্রাবণ অর্থাৎ ২৯শে জুলাই। তৃতীয় শ্রাবণ যেটা সোমবার পড়েছে সেটি হলো আপনার ২০ শ্রাবণ ৫ই আগস্ট। চতুর্থ যে সোমবারটি পড়েছে সেটি হলো ২৭শে শ্রাবণ ১২ই আগস্ট। আমি ইংরেজিতে ডেটগুলি অবশ্যই আবারও জানাচ্ছি আপনাদেরকে, অবশ্যই নোট করুন। একটি হলো ২২শে জুলাই, দ্বিতীয় সোমবার হলো আপনার ২৯শে জুলাই, তৃতীয় সোমবার হলো আপনার ৫ই আগস্ট, চতুর্থ সোমবার হলো আপনার ১২ই আগস্ট। এই যে ৪টি সোমবার, এই সোমবারের দিনগুলিতে যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ আপনারা বিয়ের জন্য চেষ্টাই করছেন, দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন, কোনো না কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে, বিয়ে কিন্তু হচ্ছে না, চারিদিক থেকে সমস্যা, কেরিয়ারে উন্নতি করতে পারছেন না, ডেভেলপমেন্ট হচ্ছে না, সমস্ত দিক থেকে সমস্যায় আপনারা কিন্তু গ্রস্ত হয়ে গেছেন। সন্তান ক্ষেত্রে সমস্যা, সন্তান আসছে না, বিবাহ হয়ে গেছে দীর্ঘ বছর তবুও সন্তান আসছে না, সন্তানের সেক্টর ভালো হবে। দাম্পত্য সুখের জায়গায় কলহ, দাম্পত্য সুখের জায়গায় মতবিরোধ, মত পার্থক্য দেখা দিচ্ছে, দুজনের মধ্যে বন্ডিং হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে কোনো সমস্যা রয়েছে, শত্রুতা করছে, শত্রু দমন হচ্ছে না, প্রত্যেকের ক্ষেত্রেই বলবো আপনাদের আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন সমস্যার সাথে আমরা কিন্তু জর্জরিত হয়ে থাকি। সেই সমস্যাগুলি থেকে বাঁচতে বড় বড় যে সমস্যাগুলো, আমরা ছোটো মোটো সমস্যা কিন্তু আমরা কিন্তু ইজিলি কিন্তু কোনো না কোনো উপায়ের দ্বারা কিন্তু পার করে নিতে পারি, তবে বড় ধরনের সমস্যা কিন্তু আমরা ভুক্তভোগী হয়ে থাকি। তাই সেই সমস্যা থেকে বাঁচতে দেবাদিদেব মহাদেবের প্রিয় শ্রাবণ মাসের এই ৪টি সোমবার আপনারা অবশ্যই ব্রত রূপে ধারণ করুন, উপবাস করুন। আপনারা সেই দিনগুলিতে দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা আরাধনা করুন, সেই দিনটিতে দেবাদিদেব মহাদেবের জন্য উৎসর্গ করুন। আপনি সেই দিনটিতে দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে ডাকুন, পূজা আরাধনা করুন এবং দেবাদিদেব মহাদেবকে অবশ্যই আপনারা বেলপাতা, নিখুঁত আতপ চাল, গোটা আতপ চাল
এবং গোটা একটি ফল, পঞ্চদ্রব্য, পঞ্চতত্ত্ব যেটা বল পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্ব এবং একটি সাদা ফুল অবশ্যই দেবেন। দেবাদিদেব মহাদেবের প্রিয় সাদা ফুল, যে কোনো ফুলই কিন্তু দেবাদিদেব মহাদেবকে দেওয়া যায়, তবে ধুতুরা আকন্দ ফুল কিন্তু দেবাদিদেব মহাদেবের খুবই পছন্দের। এই ফুলগুলি দিয়ে দেবাদিদেব মহাদেবের ভক্তিভোজে পুরো পূজা আরাধনা করুন, দেখবেন আপনাদের সমস্ত সমস্যা দূরে সরে যাবে। এবং যে রাশিগুলির ভালো ফল দেখা দিবে তাদের নাম আমি বিস্তারিতভাবে জানাবো। নাম্বার 1 রাশি, সেটি হলো মকর রাশি। দেবাদিদেব মহাদেবের কৃপায় এই শ্রাবণ মাস থেকে আপনাদের কিন্তু সমস্ত বিপদ আপনাদের থেকে দূরে সরে যেতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পাবেন, ইনকাম বাড়তে চলেছে, শারীরিক সুস্থতা দেখা দিচ্ছে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে লাভবান, সন্তানের সেক্টরও কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে। শুভ বিবাহের জায়গাটি তৈরি হয়েছে। তারপরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ইনকাম বাড়তে চলেছে, পরিশ্রম আপনাদের একটু হলেও কমবে, অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভবান হয়ে উঠতে চলেছেন। কাজ আপনাদের বর্তমান সময়ে থাকতে চলেছে, কাজের একটু হলেও চাপ থাকবে, তবে আপনাদের যে শারীরিক সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে। বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে, শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই ভালো শুভ সময়। তৃতীয় রাশি, সেটি হলো আপনার মেষ রাশি। ভাগ্যক্ষেত্রে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে, উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে ভালো সাপোর্ট, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দেখা দিতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু কোটিপতি হয়ে উঠতে চলেছেন, মালামাল হয়ে উঠতে চলেছেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় এই শ্রাবণ মাসে আপনাদের কিন্তু চোখ ধাঁধানোর মতো উন্নতি কিন্তু হতে চলেছে। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। চতুর্থ রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির জায়গা দেখা দিচ্ছে, যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পদ উন্নতি হতে চলেছে। ছোটো মোটো ব্যবসায়িক রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে, ইনকাম বাড়তে চলেছে। আপনাদের আইনি জটিলতা ছিল, যে সেই জটিলতাগুলি থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছে। মীমাংসা আপনাদের হতে চলেছে, সেটা আপনাদের ফেভারে রায় আসতে চলেছে এবং শুভ বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং আপনাদেরও হতে চলেছে। অনলাইন কানেক্টিভিটিগুলি থেকে আপনারা প্রফিট, লাভবান হতে চলেছে। তারপরের রাশি, সেটি হলো আপনার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যক্ষেত্রে খুবই ভালো সাপোর্ট থাকছে। বিদেশ থেকে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু আপনাদের ইনকাম বাড়তে চলেছে। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, কাজ করছেন, সেখান থেকে আপনাদের ইনকাম ভালো হতে চলেছে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের শুভ বিবাহের যোগ তৈরি হতে চলেছে। সন্তান প্রাপ্তির জায়গা থাকছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে। ছোটো মোটো কোনো ব্যবসায় যোগদান করা বা নতুন কোনো ব্যবসা শুরু করা আপনাদের মধ্যে দেখা দেবে। বড় ধরনের কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করা, পরিকল্পনা অনুযায়ী কাজ করা আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে। তারপরের রাশি, সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই শ্রাবণ মাস থেকে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কিন্তু খুবই ভালো সুফল রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে হলো কম্পারেটিভ পরীক্ষাগুলি থেকে রেজাল্ট আপনাদের ফেভারে আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে ছোটো মোটো পরিবর্তন ঘটতে চলেছে। নতুন কোনো কিছু অ্যাড করা আপনাদের মধ্যে দেখা দেবে। সেই সঙ্গে আপনাদের অর্থনৈতিক যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে। এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে। ইনকামও আপনারা কিন্তু প্রচুর পরিমাণে করতে চলেছেন। আরও একটি রাশির কথা বলবো, যে রাশির জাতক জাতিকাদের দেবাদিদেব মহাদেবের কৃপায় শুভ ফল পেতে চলেছে। রাশির নাম হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অর্থনৈতিক সমস্যা দূরে সরে যেতে চলেছে। অনলাইন সেক্টর থেকে প্রফিট দেখা দিতে চলেছে, লাভ হতে চলেছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রেও লাভবান আপনারা হয়ে যাবেন। আপনারা ছোটো মোটো ব্যবসায়ী হন না কেন, বড় ব্যবসায়ী হন না কেন, আপনাদের সেখান থেকে কিন্তু প্রফিট ঘটবে। যে কোনো ব্যবসা করুন না কেন, আপনারা যে কোনো কাজের সাথে যুক্ত হন না কেন, আপনাদের যে কর্মকেন্দ্রের যে সমস্যাগুলি ছিল, সহকর্মী কিংবা অফিসের বস আপনার প্রতি যে সন্তুষ্টি ছিল না, তারা কিন্তু আপনাকে কিন্তু আপনার কাজের প্রতি প্রশংসা করতে চলেছে এবং আপনার প্রমোশনের জায়গাটা কিন্তু তারাই কিন্তু তৈরি করে দিতে চলেছে। দেবাদিদেব মহাদেবের কৃপায় এই শ্রাবণ মাসে
এই সাতটি রাশির গোল্ডেন টাইম কিন্তু আসতে চলেছে। তবে সর্বোপরি দেবাদিদেব মহাদেবের এই শ্রাবণ মাসের সোমবারগুলি আপনারা অবশ্যই মানার চেষ্টা করুন, কারণ দেবাদিদেব মহাদেবের প্রিয় এই মাস আমাদের সাধারণ মানুষের কাছে দেবাদিদেব মহাদেবের কাছে পাওয়া বা প্রার্থনা পৌঁছে দেওয়ার একটি ছোট্ট সূত্র, সংযোগ, যেটা আপনাদের সকলকেই বলবো আপনারা হাতছাড়া করবেন না, অবশ্যই কাজে লাগান। এবং এই সোমবারগুলিতে যারা বিবাহিত মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই সবুজ চুড়ি, সবুজ শাড়ি, যে সবুজ বস্ত্র পরিধান করো। তবে কালো বস্ত্র প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, পুরুষ কিংবা মহিলা, আপনারা কালো বস্ত্র এই শ্রাবণ মাসে পরিধান করবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। দেবাদিদেব মহাদেবের কৃপায় শ্রাবণ মাসে এই 7 রাশির গোল্ডেন টাইম আসবেই আসবে। নমস্কার, ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নমস্কার।